সব বাহিনী দিয়ে তদন্ত করে 1 টাকাও দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব। সব বাহিনীর মাধ্যমে তদন্ত করে নিজের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জাতীয় সংসদ থেকে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 25 জুন বিকেলে সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এদিন সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়েস কামাল। অধিবেশনে চলাকালে বাজেটের উপর আলোচনায় এক পর্যায়ে বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। এই সময় বাজেট বরাদ্দ প্রসঙ্গে বলতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ তার জন্য যেন এলাকায় মানুষকে কোনোভাবেই বঞ্চিত না হয় সেই আহ্বান জানান তিনি। পরবর্তীকালে অধিবেশনের কর্মসূচি অনুযায়ী বাজেটের উপর বক্তব্য দেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তবে এরপর বাজেটের উপর নিজের বক্তব্য উপস্থাপনকালে হাসনাত আব্দুল্লাহর বাজেটের বরাদ্দ নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টানেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নুমান। এ সময় হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে তো টাকা দেওয়া হবে না, আপনার এলাকার টাকা দেওয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেওয়া হবে। আপনি ইন্টারমিট গভর্নমেন্ট যেভাবে পেয়েছেন বরাদ্দ, আমরা অনেক কিছুই শুনি। এলিগেশন নিয়ে তো অনেক কিছু বলা যায়, তবে বরাদ্দ কোনো ব্যক্তির দেওয়া হয় না, কোনো এমপির আলাদা করে বরাদ্দ নিয়ে আলোচনা কিছু করি না। এরপর আরও একজন সংসদ সদস্যের বাজেটের উপর বক্তব্য শেষে 264 বিধি অনুসারে ব্যক্তিগত কৈফিয়তের জন্য দাঁড়ান হাসনাত আব্দুল্লাহ। পরে ডেপুটি স্পিকার তাকে 1 মিনিট সময় দিলে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আমার বক্তব্যের কোথাও এই শব্দের উচ্চারণ করিনি, যে বাক্য ব্যাখ্যা করিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত করা না হয়। আমি বলেছি আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন কোনো কারণেই বঞ্চিত করা না হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকেও এই সংসদে আমরা দেখেছি জুলাই সংশ্লিষ্টদের উদ্দেশ্যে করে কিছু কথা বলা হয়েছে যে আমরা আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি। এই সংসদে আজকে সরকারে যারা আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এই সরকার যেন গোয়েন্দা সংস্থা আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, মিলিটারি সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশন না নিয়ে আপনারা তদন্ত করে 1 টাকার দুর্নীতি, 1 টাকা কোনো ধরনের অসৎ উপায়ে কোনো ধরনের প্রমাণ দিতে পারলে আমরা এই সংসদ থেকে ইস্তফা দেব। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।